আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন যে 4টি আমল আপনি করবেন। চলুন আমরা জেনে নিই। ব্যস্ততার মধ্যে দিন কেটে যায় সবারই। অফিস, স্কুল বা নানা কাজে আমাদের সময় দ্রুত চলে যায়। তবে এর মাঝেও যদি কিছু আমল পরিকল্পনার মাধ্যমে বা মধ্যে রাখা যায়, তাহলে দিনটি হবে বরকতময় এবং অর্থবহ। কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ ইবাদত দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করলে কর্মব্যস্ততার মাঝেও ফরজ এবং নফল ইবাদতের সুযোগ তৈরি হবে। 1 নম্বর, জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়া। নিয়মিত নামাজ আদায় করা একটি মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সালাত সুন্দর হবে তার অন্যান্য আমলও ঠিক থাকবে, কিন্তু যার সালাত ঠিক নয় তার অন্য আমলও শুদ্ধ হবে না। সহিহ তারগিব শরীফ। অন্য এক হাদিসে এসেছে, যদি কেউ প্রতিদিন 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। তেমনি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী শরীফ। 2 নম্বর হলো সুন্নত এবং নফল নামাজ আদায় করা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে এবং রাতে 12 রাকাত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। 12 রাকাত নামাজ হলো জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পর 2 রাকাত, এশার পর 2 রাকাত এবং ফজরের আগে 2 রাকাত। তিরমিজি শরীফ। আরেকটা হাদিসে বলা হইয়াছে, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি তা শুদ্ধ হয় তবে সে মুক্তি পাবে, আর যদি তা শুদ্ধ না হয় তবে সে ব্যর্থ এবং ক্ষতিগ্রস্ত হবে। আবু দাউদ এবং তিরমিজি শরীফ। 3, কুরআন তেলাওয়াত এবং ধর্মীয় বই পড়া। কুরআন পড়ার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে সে একটি নেকি লাভ করে, আর প্রতিটি নেকি 10 গুণ বৃদ্ধি করা হয়। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে এসেছে, যে মুমিন কুরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত সুগন্ধি কমলার মতো, যার ঘ্রাণ এবং স্বাদ উভয় সুন্দর, আর যে কুরআন পড়ে না সে খেজুরের মতো, যার স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নেই। সহিহ বুখারী শরীফ। 4 নম্বর হলো প্রত্যেক কাজের শুরুতে দোয়া, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর কিছু দোয়া রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পড়তেন এবং সাহাবীদেরকে পড়তে উপদেশ দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর কিছু দোয়া রয়েছে, যে ব্যক্তি সেগুলো পড়ে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সহিহ মুসলিম শরীফ। কর্মব্যস্ততার জীবনে ইবাদত বজায় রাখা কঠিন মনে হতে পারে, তবে যদি একটু পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া যায় তাহলে নামাজ, কোরআন তেলাওয়াত, অন্যান্য আমলও সহজ হয়ে যাবে। বরকতপূর্ণ একটি জীবন গড়তে এই 4টি আমলকে প্রতিদিনের রুটিনের অংশ করুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।